পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ কি হাসিনাকে ফেরত আনতে সক্ষম হবে? ভারত কেন দণ্ডিত ও পলাতক একজন অপরাধীকে আশ্রয় দিয়ে রেখেছে? শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে, বিরাট উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির হুকুম তো চলে এসেছে। এখন শুধু মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, কবে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, কবে এর রায় কার্যকর করা হবে? হ্যাঁ দর্শক, সেটার উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সম্পূর্ণ বিষয়টি আপনাকে বুঝতে হলে কিন্তু একেবারে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে চিঠি দিয়ে দিয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তবে ভারত যে দেবে না সেটাও কিন্তু বাংলাদেশ সরকার জানে, যার ফলে কিন্তু ডক্টর ইউনূস তার আসল খেলা কিন্তু দেখাতে শুরু করেছে ভারতকে, অর্থাৎ আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া শুরু করেছে ভারতকে যে বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাছাড়া 2013 সালে কিন্তু বাংলাদেশের সঙ্গে ঠিক এমন একটা চুক্তি হয়েছিল ভারতের, যে কোনো পলাতক আসামি যদি ভারতে গিয়ে আশ্রয় নয়, সে আসামির যদি আদালতে কোনো রায় আসে তাকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য থাকবে ভারত। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার কিন্তু যতই খেলা খেলুক না কেন, মোদি কিন্তু হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে, একদিন আগে হোক অথবা একদিন পরে হোক। যার ফলে আশা রাখাই যায় যে হাসিনার রায় কিন্তু শীঘ্রই কিন্তু কার্যকর হচ্ছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে কথা না বাড়িয়ে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট দেখিয়ে আনি। বাংলাদেশ যে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছিল, তার পরিণতি কি হবে? ভারত কি এই অনুরোধ মানতে বাধ্য হবে? বাংলাদেশ কি হাসিনাকে ফেরত আনতে সক্ষম হবে? বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ নোট ভার্বাল পাঠানোর প্রায় 1 বছর পরও ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থেকেছে। রায় ঘোষণার পর অবশ্য দিল্লির উপর চাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায়। ভারত দুদিনের মধ্যে সেই নোট ভার্বাল গ্রহণের স্বীকৃতি দিলেও এরপর তাদের অবস্থান কি সে বিষয়ে তারা একটি শব্দ ব্যয় করেনি। ভারতীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বহুবার বলেছেন, প্রত্যর্পণ চুক্তির ভেতর এমন অনেক ফাঁকফোকর আছে যার সুযোগ নিয়ে তারা এই অনুরোধ নাকচ করতে পারে অথবা অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে পারে। প্রথম নোট ভার্বাল পাঠানোর সময় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার শুরু হয়েছিল। এখন পরিস্থিতি বদলে গেছে। ঝুলে থাকা মামলার পাশাপাশি তিনি এখন বাংলাদেশি আদালতে গণহত্যার মামলায় দণ্ডিত অপরাধী হিসেবে চিহ্নিত। ফলে ভারত কেন দণ্ডিত ও পলাতক একজন অপরাধীকে আশ্রয় দিয়ে রেখেছে, তার জবাবদিহির চাপ তাদের উপর পাবে। 13 সালের প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে, অনুরোধকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে। যদিও হত্যা, গণহত্যা, গুম, সন্ত্রাসবাদ এসব অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলায় এসব অভিযোগ রয়েছে, তাই রাজনৈতিক কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করা ভারতের জন্য কঠিন। 2016 সালের সংশোধিত চুক্তিতে আরো সুবিধাজনক শর্ত যোগ করা হয়, যেখানে বলা হয় প্রত্যর্পণের অনুরোধ করতে প্রমাণ সংযুক্ত না করলেও চলবে, শুধু গ্রেফতারি পরোয়ানা থাকলেই অনুরোধ বৈধ হিসেবে বিবেচিত হবে। তবু অনুরোধ প্রাপক দেশ চাইলে কিছু ধারা প্রয়োগ করে অনুরোধ খারিজ করতে পারে। এর মধ্যে আছে অনুরোধ ন্যায় বিচারের স্বার্থে করা হয়নি এমন সন্দেহ অথবা অভিযোগ সামরিক অপরাধ এর আওতায় করা। ভারত চাইলে এই ধারাগুলোর যে কোনোটি ব্যবহার করে যুক্তি দেখাতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাচ্ছে না, তাই তাকে ফেরত পাঠানো সম্ভব নয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত 587টি মামলা হয়েছে। অপহরণ, হত্যা চেষ্টা, নাশকতার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তিনি অধিকাংশ মামলার প্রধান আসামি। শুধু ঢাকাতেই রয়েছে 321টি হত্যা চেষ্টার মামলা। সব মিলিয়ে তদন্তাধীন মামলায় 580টির বেশি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে 6টি। সব মিলিয়ে আরো 686টি মামলায় শেখ হাসিনাকে মুখোমুখি হতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে, বিরাট উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন, কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি। সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো, লক্ষণ ভালো। অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে। এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেনি। ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব, প্রতিবেশী দেশের নরম সুর। এটা একটা সুখবর। এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনূসের যে সফলতা, এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলো, সারা পৃথিবীতে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই, দেশেও নাই। এটা ইউনূসের
আকাশচুম্বী সফলতা। তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব। ভারতেও প্রতিবাদের ঝড় বইছে, ভারতের বিভিন্ন মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু ভারতের সিভিল সোসাইটি তারা ভয়েস রেজ করছে হাসিনা এখন ভারতের জন্য বোঝা। একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি, যার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ? এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে? এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা তুলছেন। এতে মোদী নিজে পড়েছে বেকায়দায়। এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে, এটা হচ্ছে ভারতের চিন্তা, কারণ কোনো লাভ নাই। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোনো টু শব্দ ছাড়া হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে। আমি আপনাদের শোনাচ্ছি মেনে নিয়েছি কিভাবে সেটা। এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয়, আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে, জাতিসংঘে যদি অভিযোগ জানায় এবং লবিস্ট নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, ভালো কিছু পয়সাপাতি দিয়ে লবিস্ট নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব। নানান দিক থেকে তৎপরতা চালানো হবে। এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনূস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে, তাহলে একটা নতুন পাসপোর্ট বা ভুয়া একটা পাসপোর্ট বানিয়ে দিয়ে হাসিনাকে পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে। পূর্ব তিমুর যেতে পারেন হাসিনা, এরকম একটা গুঞ্জন ভারতের বোদ্ধা মহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেবে। একটা দ্বীপ আপনারা জানেন একসময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল, পরে জাতিসংঘের সহায়তায় স্বাধীন হয়েছে। তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে, ওটা মোটামুটি নিরাপদ। পূর্ব তিমুরের সাথে অনেকের কূটনৈতিক সম্পর্ক নাই, ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন, একটা নির্জন দ্বীপের মতো। তো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনারা জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয় গঠিত একটা রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র বলা যায়। তারই একটা পার্ট ছিল পূর্ব তিমুর, এখন স্বাধীন অনেকটা খ্রিস্টান রাষ্ট্র বলা হয়। তো সেখানে হাসিনা থাকতে পারেন, যেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেওয়ার একটা সৌভাগ্য হবে। আর ভারতে মারা গেলে হাসিনার কবর হয় কিনা সন্দেহ আছে, তাকে পোড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে, যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে। তো দর্শক, শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান, জামাত ইসলামী আহ্বান জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো, শুধু চিঠি না, সরাসরি প্রণয় ভার্মার সাথে মিটিং করতে হবে, প্রয়োজনে খলিলুর রহমান সেখানে যাচ্ছেন, সেখানে কথা বলতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প নিতে হবে যে গণহত্যায় অভিযুক্ত একজন আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। অথবা ঠিক আছে, সে আপিল করুক, দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক। তো দর্শক, হাসিনা যদি সৎসাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন, কিন্তু এই সৎসাহস হাসিনার নাই। কারণ হাসিনা পিওর গণহত্যাকারী, এটা সবাই জানেন, হাসিনা জানে এবং হাসিনা মনও জানে। এখানে একটা মজার বিষয়, আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধার ফাঁসির রায়। এখন মুক্তিযুদ্ধ প্রেমিকটা কোথায়? একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটা কি ঠিক হলো? মুক্তিযোদ্ধা হিসেবে তো একটু সার পাওয়ার কথা, গণহত্যা করে তাতে কি? মুক্তিযোদ্ধা তো, এই মুক্তিযোদ্ধা এখন আর কেউ গোনে না নাকি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত এই দুজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তি বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করে। যেহেতু চুক্তি রয়েছে, কোনো লিগ্যাল প্রসিডিউরের ঘাটতি নেই, বন্দী প্রত্যার্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করা ভারতের জন্য দায়িত্ব, বাধ্যবাধকতা রয়েছে। এর মানে ভারত মাইনকে চেপে পড়েছে। হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না, বলা যায় না, কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি, বাইলেটারাল এগ্রিমেন্ট। ভারতের বিবৃতি এটা একটু শুনে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। ভারত যেটা বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত, এটাকে গণঅভ্যুত্থান বলছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আর হাসিনা কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী বলে, আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আমরা রায় দিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত, এই লাইনটি খেয়াল করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র
ইত্যাদি ইত্যাদি। এর মানে মূল হচ্ছে বাংলাদেশের মূল পয়েন্ট এটাই, জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, এইসব কথাবার্তা বলেছে। ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে, হোয়াট। মূল হচ্ছে এই পয়েন্টের মূল জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায় সম্পর্কে অবগত, জাস্ট এতটুকু, এর বাইরে কিছু বলেন। মানে এর অর্থ হচ্ছে, ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে, ভারতের শূন্য। এখন ইউনূস সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে। তবে কিছু আশঙ্কার দিক রয়েছে। মুজিবকে যে জয়বাংলা করে দেওয়া হয়েছিল ৭৫-১৫ আগস্ট, এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে। তারপরে খন্দকার মোশতাক যে সরকার এসেছিল সেটাকেও স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তো ভারতের ধান্দা এখন এইটা যে হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে, তারপরে আবার রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবেন। মুজিবের পর হাসিনাকে এবার পুতুল বা জয়কে নিয়ে ভারতের পরিকল্পনা থাকতে পারে, এই জায়গায় সতর্ক থাকতে হবে। তবে ভারতের যে প্রাথমিক পরাজয়, এটাকে ইউজ করে হাসিনাকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, 18 কোটি জনতার অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে। অবশেষে কিন্তু হাসিনার সেই কাঙ্ক্ষিত রায়টি কিন্তু পেয়েছে বাংলাদেশের জনগণ, অর্থাৎ হাসিনা কিন্তু তার কৃতকর্মের সেই ফলটা কিন্তু পেয়েছে। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু হাসিনাকে সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু আদায় করে এনেছেন হাসিনার জন্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যার ফলে ইতিমধ্যে কিন্তু ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে, যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিছুটা অংশ বিশেষে দেখতে পেয়েছেন। কারণ অনেকেই কিন্তু শঙ্কায় ছিলেন যে ডক্টর ইউনূস সরকার আদৌ কি হাসিনার বিচার সম্পূর্ণ করে দিতে পারবেন। তবে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু ডক্টর ইউনূস সরকার তার আসল খেলাটা কিন্তু দেখিয়ে গিয়েছেন তিনি বিদায় নেওয়ার আগেই। তবে কিঞ্চিত পরিমাণ বাকি রয়েছে, সেটা হলো হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটি এবং রায় কার্যকর করার যে প্রক্রিয়াটি, আর সেটাও মনে হয় বেশি দিন গড়াবে না। কারণ ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহল থেকে কিন্তু চাপ দেওয়া শুরু করছে ভারতকে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনি কি চান ডক্টর ইউনূস থাকা অবস্থায় হাসিনার রায়টি কার্যকর হোক, মানে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে এনে তার রায়টি কার্যকর করা হোক? দর্শক অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।